ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রমধর্মী একটি ইবাদত হচ্ছে এই সালাত। সালাতটা কেন ব্যতিক্রমধর্মী ইবাদত, কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করলেই বুঝতে পারবেন যে কেন এই ব্যতিক্রমধর্মী ইবাদত হচ্ছে না এই সালাত। দেখেন, সালাত এর সাথে কোনো স্যাক্রিফাইস হয় না। অন্য কোনো যে ইবাদতগুলো আছে ইসলাম ধর্মে, সেই ইবাদতগুলোর অনেক বিষয় আছে যেগুলো স্যাক্রিফাইস করতে হয় বা স্যাক্রিফাইস হয়ে যায় বা মিনিমাইজ হয়ে যায়, কিন্তু সালাত হচ্ছে ব্যতিক্রমধর্মী ইবাদত। এখানে কোনো স্যাক্রিফাইস হয় না বা বাদ দেওয়া যায় না। যেমন ধরেন আপনার জাকাত, জাকাতে যদি নিসাব পরিমাণ সম্পদ আপনার কাছে না থাকে তাহলে কিন্তু জাকাত দিতে হবে না। অথবা আপনি দান সদকা করবেন, আপনার কাছে অ্যাবিলিটি নাই বা টাকা অর্থকড়ি নেই, কিন্তু আপনাকে সদকা করতে হবে না বা দান করতে হবে না। ওই রকম আপনি হজ করবেন, হজের যদি আপনার অ্যাবিলিটি না থাকে তাহলে কিন্তু হজও আপনার উপরে ফরজ হয়ে যাবে না। কিন্তু এগুলো ইবাদত, ফরজ বা সুন্নাত বিভিন্ন সেক্টরে যেগুলো বিভক্ত আছে, কিন্তু এগুলো ইবাদতের মধ্যেই থাকে। কিন্তু তার মাঝে কিছু স্যাক্রিফাইসের জিনিস আছে যেগুলো আপনার উপরে যদি না থাকে সেগুলো আপনাকে করতে হবে না। এমন অনেক ইবাদত আছে যেগুলো আপনার সাথে ওতপ্রোতভাবে জড়িত। স্যাক্রিফাইস করারও কিছু বিষয় আছে, যেমন সিয়াম বিষয়টাই ধরেন। সিয়াম রাখবেন, যদি আপনি সুস্থ না থাকেন তাহলে সিয়ামটা ফিরায় দিবেন বা তার সমপরিমাণ খাদ্য ইতিম মিসকিন বা অসহায়দের মাধ্যমে বিতরণ করে দিবেন। এইরকম অনেক যেগুলো ইবাদত আছে সেগুলো স্যাক্রিফাইস আছে বা পরিপূরক আছে। কিন্তু সলাৎ এমন একটি ইবাদত, এই ইবাদতের কোনো পরিপূরক বা স্যাক্রিফাইসের কোনো অপশন নেই। যেমন আপনি দাঁড়িয়ে সলাত আদায় করতে পারছেন না, আপনাকে কিন্তু এখানে স্যাক্রিফাইস করেন নাই, বলেন নাই যে আপনি সলাত আদায় করতে হবে না। আপনি দাঁড়িয়ে সলাত আদায় করতে পারছেন না, আপনাকে বসে সালাত আদায় করতে হবে। আপনি বসে সালাত আদায় করতে পারছেন না, আপনি শুয়ে সালাত আদায় করবেন। আপনি শুয়ে সালাত আদায় করতে পারছেন না, আপনি ইশারায় সালাত আদায় করবেন। তার মানে এখানে কোনো স্যাক্রিফাইসের অপশন আপনার নেই, আপনাকে সেটা আদায় করতেই হবে। এটা যে অবস্থায় থাকেন না কেন, আপনি যদি থাকেন ভ্রমণে অবস্থায়, সেখানে আপনার নামাজ পড়ার কোনো অপশন নেই বা দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন না, আপনাকে বসেই নামাজ পড়তে হবে অথবা ইশারায় নামাজ পড়তে হবে। আপনি এমন জায়গায় গেছেন সেখানে পানি পাওয়া যাচ্ছে না, সেখানে আপনাকে কি করতে হবে, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। যদি তায়াম্মুম করার মতো মাটিও না থাকে তবুও আপনাকে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে, কোনো মাপ নেই, আপনাকে এটা করতেই হবে। আপনি হচ্ছে তায়াম্মুমের মাটি পাচ্ছেন না, উজুর পানি পাচ্ছেন না, বিনা উজুতেই আপনাকে সালাতটা আদায় করতে দিতে হবে। সালাত কখনো কাজা হবে না বা স্যাক্রিফাইস হবে না, আপনাকে আদায় করতেই হবে। এমনই একটি গুরুত্বপূর্ণ হচ্ছে এই সালাত। কেন এই গুরুত্বপূর্ণ এই সালাত, এই বিষয়টা আমাদের দেখতে হবে, এই বিষয়টা নিয়েও ভাবতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালাতকে কেন এত গুরুত্বপূর্ণ করে দিলেন। হাদিসে রয়েছে, যে ব্যক্তি সালাত আদায় করলো সে মুসলমান, আর যে সালাত তরক করলো সে কাফের। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ বা সালাত পরিত্যাগ করে সে আর মুসলমান থাকে না, সে কুফর করলো বা কাফের হয়ে গেল। অর্থাৎ এই সালাতটা হচ্ছে আপনার আইডেন্টিফাইড, এটা দিয়ে আপনি বোঝা যাবেন আপনি মুসলিম নাকি অমুসলিম। অর্থাৎ এই সালাদটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ব্যতিক্রম ধর্ম একটি ইবাদত। আর আপনার যে স্টেপগুলো আমি বললাম, যে আপনি হচ্ছে বিনা উজুতে বিনা তাইমুমিতে আপনার শরীরে পোশাকও নেই, এমন একটি জায়গায় গেছেন যে শরীরের মধ্যে পোশাকও নেই, তবু আপনার কিন্তু সালাত মাপ নেই, সালাত আদায় করতে হবে। এমন একটি জায়গায় গেছেন সেখানে আপনার কেবলা আপনি চিনেন না, পশ্চিম উত্তর দক্ষিণ কোনটি সেটিও আপনি জানেন না, তো আপনাকে বিনা কেবলা বিনা ইয়ায় আপনাকে সলাত আদায় করে দিতেই হবে। এইরকমই একটি ব্যতিক্রম ধর্ম ইবাদত হচ্ছে এই সলাত। অতএব আজ থেকে এখন থেকে আমরা সবাই যেন পাঁচ ওয়াক্ত সলাত পড়তে পারি, সেই কামনাই করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝায় এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।